বিক্ষিপ্ত দৃষ্টান্ত। কিছু কিছু মহাপুরুষের কঠিন রোগ হয়েছে, তার সরল উত্তর হিসেবে ব্রহ্মচর্য সাধনায় দায়ী। এটি নিতান্তই নির্বোধ সুলভ ব্যাখ্যা। তারা কি জন্যে ভুগেছেন সেটি গভীর অনুধ্যান সাপেক্ষ। ঈশ্বর কাকে দিয়ে কিভাবে লোক শিক্ষা দেন তা কি বলা যায়? এটাও তো সত্য ঘটনা। সহস্র সহস্র ব্রহ্মচারী সংযমী অতি সুস্থভাবে জীবনযাপন করে প্রশান্ত মৃত্যুবরণ করেন। অপরপক্ষে লক্ষ লক্ষ অসংযমী ইন্দ্রিয় পরায়ণ কামাতুর ব্যক্তি নিয়ত জীবন যন্ত্রণায় অধীর উৎপীড়িত হচ্ছেন, এবং তাদেরই মধ্যে কেউ কেউ সৌভাগ্যক্রমে সংযম ও ব্রহ্মচর্যের প্রভাবে এসে নানা দুরারোগ্য ব্যাধি ও জটিল পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে নবতর ও সুন্দরতর দেহ মন নিয়ে ঘুরে বেড়িয়ে সংযম ব্রহ্মচর্যের সার্থক ও সমুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিভিন্ন দেশে বিভিন্ন মহাপুরুষ স্বার্থবুদ্ধিশূন্য হয়ে লোকহিতায় সংযম ও চরিত্র সাধনা ও ব্রহ্মচর্যের অনুকূলে জীবন যাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মনে রাখা প্রয়োজন, অন্যান্য সাধনার মতন ব্রহ্মচর্য সাধনাও ধীরে ধীরে এবং সইয়ে সইয়ে উপযুক্ত লোকের কাছ থেকে জেনে শুনে নিজের অবস্থা পরিবেশ লক্ষ্য রেখে চালিয়ে যেতে হয়। সর্বক্ষেত্রের মতন হঠকারিতা এক্ষেত্রেও বিপজ্জনক। প্রচণ্ড কামুক যদি হঠাৎ 2-1 মাসের মধ্যে ব্রহ্মচারী সেজে বসতে চায়, তবে তার দেহ মনে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক। সন্ন্যাস সংস্কার আয়ত্ত হয়নি, অথচ হঠাৎ বিরাট সন্ন্যাসী হওয়ার চেষ্টার মতন। মুখে ও বাইরে ব্রহ্মচর্যের ভান করছি, অথচ ভিতরে অনর্গল ইন্দ্রিয় সেবা করছি। এই ভণ্ডামিও নিদারুণ আধি ব্যাধির কারণ। হঠাৎ বিভূতির ঐশ্বর্য অনেকের মস্তিষ্ক বিকার ঘটায়। দেহগতভাবে বীর্য ধারণের কঠোরতা চলছে, অথচ মন সর্বদাই কাম বিষয়ে নিমগ্ন। এরকম ভাবের ঘরে চুরি যদি সুদীর্ঘ কাল প্রশ্রয় পায়, তবে তাও দেহ মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পাঠ করলাম বিক্ষিপ্ত দৃষ্টান্ত ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে, গীতা প্রেস থেকে প্রকাশিত গ্রন্থ। ধন্যবাদ।